নমস্কার, রাজীব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করব একটি বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে। আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা হতে চান তাদের জন্য এই ভিডিওটা। এইখানে আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বা আমার যা মত বা আমার যা চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে অনেকেই সহমত নাও হতে পারেন। আপনারা এই বিষয়ে যদি আপনাদের কাছে আরো কোনো ইনফরমেশন থাকে বা সাজেশন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, কারণ আমি বেশ কিছু বিষয় যদি ভুলও বলে থাকি বা আমার ইনফরমেশনের শর্ট যে অংশটি থাকবে, আপনাদের কাছে আরো বেশি ইনফরমেশন থাকলে সেটা শেয়ার করলে আমাদের যারা এই ভিডিওগুলো দেখবেন বা দেখেন তাদের বেশ কিছু বিষয়ে আরো অনেক সুবিধা হবে। তাই এই সতর্কবার্তা দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। যাদের মনে হবে যে এখানে আরো কিছু অ্যাড করা প্রয়োজন বা আরো ইনফরমেশনের গ্যাপ ছিল, সেগুলো আপনারা একটু পূরণ করে দেবেন। তো আজকের যে ভিডিওটি আমি টাইটেল আপনারা দেখেছেন যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান তাদের জন্য, আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন তার বেশিরভাগ অংশই তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য হওয়ার জন্য পরিশ্রম করছেন। অনেকেই নেট কোয়ালিফাই করে রয়েছেন, সিএসসি তে ইন্টারভিউ দিচ্ছেন বা অনেকেই নেট প্রিপারেশন করছেন ভবিষ্যতে সিএসসি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান। তাদের জন্যই আজকের এই ভিডিওটি করছি যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান তাদেরকে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে আরো বেশ কিছু বিষয়ে ভাবা প্রয়োজন। কি ভাবা প্রয়োজন সেই বিষয়গুলো পুরোটাই আমার একটা চিন্তা ভাবনার উপরে নির্ভর, বা আমি এই কয়েকদিনে কিছুটা অবজার্ভ করেছি বা একটু রিসার্চ করেছি এই বিষয়ের উপরে, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে যেটা বুঝি, বা আমিও এতদিন খুব ভালো মতন যেটা বুঝে এসেছিলাম বা জানতাম, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া মানে আমাদের সামনে দুটো অপশন। একটা হলো পিএসসি, যেখানে আমরা গভর্নমেন্ট কলেজগুলো, এবং সিএসসি যেটাতে গভর্নমেন্ট আন্ডারটেকেন বা গভর্নমেন্ট এডেড যে কলেজগুলো যেখানে আমি চাকরি করি, এরকম কলেজগুলোর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায়। কিন্তু বর্তমান যে আমাদের পরিস্থিতি এবং আমাদের যা ছাত্র সংখ্যা, সেই পরিপ্রেক্ষিতে আমাদের আগামী দিন শুধু নয়, বর্তমান সময় থেকে আমাদের কিন্তু একটা বড় একটা গ্যাপ তৈরি হবে এই সিটের উপরে। তার বেশ কিছু কারণ আপনারাও জানেন যে কি কি হতে পারে বা কি হবে। সরকারের বিভিন্ন পলিসি বা যে ইউজিসি স্কেল হিসাবে যা নিয়োগ বা সিবিসিএস এর প্যাটার্ন হিসাবে যে নিয়োগ, সেই সমস্ত ক্ষেত্রে আমরা জানি যে সরকার এখনো অবধি সদর্থক ভূমিকা গ্রহণ করেননি। সেই জন্য অনেক সিট সংখ্যাও কিছুটা হলেও কিন্তু কম থাকে বা কম চলছে, এবং সরকার অনেক ক্ষেত্রেই নিয়োগের সংকোচনের পথেও হাঁটছেন। আমরা যদি দেখি যে সরকারি নিয়োগের সংখ্যা অনেক কমে এসছে আগেকার তুলনায় বা আগের থেকে। সেই সমস্ত কারণে আমাদের কাছে কিন্তু অপশনগুলো অনেক কমে গেছে বা আমাদের কাছে কিন্তু অপশন খুব কম। এই কারণে আমাদের যে বিষয়ের দিকে এখন নজর দেওয়া প্রয়োজন তা হলো আমাদেরকে, যারা আমরা সহকারী অধ্যাপক হতে চাই তাদেরকে আরো বেশ কিছু দিক বা অন্যান্য ক্ষেত্রগুলো আমাদের উন্মোচন করা প্রয়োজন। এই উন্মোচন বা অন্যান্য ক্ষেত্র হিসাবে আপনারা আমাদের এই চ্যানেলে আরো দুটো ভিডিও দেখেছেন, যে যেখানে আমি বিএড কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ল কলেজের বলেছিলাম। তার সঙ্গেও আপনাদের বর্তমান সময়ে আপনাদেরকে এখন যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান, যে আমার চাকরিটা প্রয়োজন, অবশ্যই আমাকে চাকরিটা করতে হবে, এই মানসিকতা নিয়ে যারা আছেন তাদেরকে রাজ্যের বাইরের দিকেও একটু চোখ ফেরাতে হবে। রাজ্যের বাইরের কথা এই কারণেই বলছি, আমাদের যে কমিউনিটি পোস্ট, সেখানে আপনারা যারা রেগুলার ফলো করেন তারাও দেখেছেন আমি মোটামুটি গত 1 মাস বা 1.5 মাস হলো যে পোস্টগুলো করেছি ভ্যাকেন্সি নিয়ে, তার বেশিরভাগটাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সংক্রান্ত যে ভ্যাকেন্সিগুলো আমি পেয়েছি তার উপরেই পোস্টগুলো করেছি। এবং এই পোস্টগুলো আপনারা দেখলে এটা উপলব্ধি করতে পারবেন যে আমাদের রাজ্যের বাইরেও সহকারী অধ্যাপক পদের জন্য নিয়োগ প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে হচ্ছে। তাই আপনাদের শুধুমাত্র রাজ্যের জন্য বসে থেকে, আমার যেটা ব্যক্তিগত মত, শুধু রাজ্যের জন্য বসে থাকাটা বোধহয় ঠিক হবে না। আপনাদেরকে রাজ্যের বাইরের দিকেও কিন্তু অবশ্যই নজর দিতে হবে, কারণ রাজ্যের বাইরে একটা বৃহৎ অংশ বা একটা অনেক অংশের নিয়োগ যেহেতু চলছে, সেই জায়গাগুলোতে আপনাদেরকে অবশ্যই মনোনিবেশ করা উচিত বা আপনাদের সেই জায়গাগুলো দেখা উচিত নিয়োগ হওয়ার জন্য, বা আপনাদের সেখানে ট্রাই করা উচিত। এই কারণে ট্রাই করা উচিত, তাতে আপনাদের 2 বা 3টের মতো লাভ হতে পারে। যেমন ধরুন, আপনি যখন ইন্টারভিউগুলো দিচ্ছেন বা সেই জায়গাগুলোতে যাচ্ছেন, সেখানে আপনার স্কিল অবশ্যই ডেভেলপ হচ্ছে, আপনার অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, এবং আপনি ইন্টারভিউ এর সংক্রান্ত বিষয়ে আরো সচেতন হচ্ছেন, আপনার ইন্টারভিউ স্কেল কিন্তু আরো বেড়ে যাবে।
যেহেতু আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের বা সিটের সংখ্যাটা কম, তাই আপনার চাকরির পরিধিটা কিছুটা কিন্তু বৃদ্ধি পাবে সেইখানে। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো যে আপনার বেসিক কিছু স্কিল, যে স্কিলগুলো আপনার ডেভেলপ হবে, যে আপনি যদি সেই সমস্ত রাজ্যে চাকরি পেয়ে যান বা পান, তাহলে সেখান থেকে আপনার একটা এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে। অর্থাৎ আপনি সেখানে 2 বছর 3 বছর করলেন, সঙ্গে রাজ্যের যা বিজ্ঞপ্তি বের হয় সেই বিজ্ঞপ্তির সঙ্গেও যদি আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে সেখানে আপনি যদি দেখা যায় যে 2 বছর বা 2.5 বছর করার পরে আপনি রাজ্যে পেয়ে গেলেন, তাহলে আপনার সেই যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে একাডেমিক ক্ষেত্রে সহযোগিতা করবে, বা আপনি একাডেমিক যে আপনার স্কোরটা বৃদ্ধি হবে সেটা আপনার বৃদ্ধি হবে। দ্বিতীয় নম্বর কথা যেটা বলবো সেটা হলো যে আমাদের রাজ্যে প্রাইভেট কলেজের সংখ্যা খুবই কম। আমাদের রাজ্যে প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো সেখানে আমরা সেইভাবে আমাদের এখনো অবধি তৈরি হয়নি, সেজন্য প্রাইভেট ইনস্টিটিউশনের যে পাওয়ার চাকরির কথা সেই জায়গাটা কম, কিন্তু বাইরের রাজ্যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজের সংখ্যা প্রচুর হওয়াতে সেখানে প্রতিনিয়ত জব ক্রিয়েট হচ্ছে। এবং আপনারা যারা এখনো অবধি ফলো করেননি তারা আমাদের কমিউনিটির পোস্টগুলো ফলো করবেন। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে যা পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার। সেখানে দেখবেন আপনারা অনেকগুলো বিভিন্ন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন সাবজেক্টে নেওয়ার জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে এই মাঝখানে কিছুদিনে, এবং এগুলো প্রতিনিয়ত চলে। এবং আপনারা এক্ষেত্রে বেশ কিছু বড় বড় আমি ইউটিউব চ্যানেলও রয়েছে, আমি দেখেছি, তাদের লিঙ্ক আমি এখানে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি এই বিষয়ে সচেতন নই যে তাদের সঙ্গে কথা না বলে সেটা শেয়ার করা যায় কিনা। কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি বেশ কিছু চ্যানেলকেও দেখেছি যারা এই সমস্ত খবরাখবরগুলো দিয়ে থাকেন, সেখানে প্রতিনিয়ত তারা বিভিন্ন রাজ্যের নিয়োগের খবরও কিন্তু দিচ্ছেন। আপনারা সেই জায়গাগুলো ফলো করে নিতে পারেন, তাহলে আপনাদের সেই জায়গায় ইন্টারভিউগুলো দিতে পারেন, যেটা আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ক্ষেত্রে বা এই চাকরি পাওয়ার একটা কাজের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে, বা আপনাদের যে ডিমোটিভেশন হওয়া বা আপনারা কাজ না পেয়ে বসে থাকার জন্য যে আপনাদের মধ্যে একটা হীনমন্যতা আসা, সেই জায়গা কিন্তু অনেকটাই কাটবে এই জায়গাটাতে। এর জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার ইংলিশটাকে আরেকটু উন্নত করতে হবে। যাদের ইংলিশ মোটামুটি ভালো তাদের কোনো অসুবিধার কিছু নেই, তারা সহজেই সেই ইংলিশটাকে ডেভেলপ করে নিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারেন। বাকি যারা থাকছেন তাদের ইংলিশটাও এক্ষেত্রে ডেভেলপ হয়ে যাবে, যেটা পিএসসির ইন্টারভিউতেও কাজে দেবে। এবং আপনাদের যে প্রাইভেট এই সমস্ত অন্য রাজ্যের যে চাকরিগুলো থাকছে, বেশিরভাগটা প্রাইভেট কলেজই রয়েছে সরকারি। এবার কিছু কিছু ক্ষেত্রে রাজ্যগুলোতে যে ভাষার বাধ্যবাধকতা থাকে, দেখবেন এই প্রাইভেট কলেজগুলোতে ভাষার বাধ্যবাধকতা নেই। যেমন উড়িষ্যার পিএসসি যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে উড়িয়া ভাষা জানাটা একটা বাধ্যতামূলক রাখা হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক সময় বাংলা ভাষাটার জ্ঞান থাকাটা বাধ্যতামূলক রাখা হয়, অনেক সময় বলা হয় যে বাংলা ভাষা সম্পর্কে তার জানা প্রয়োজন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নয়। আপনি ইংলিশে যদি আপনার সাবজেক্টে পড়তে পারেন বা বলতে পারেন, তাহলে আপনি অনায়াসে এই চাকরিগুলো ক্র্যাক করতে পারবেন বা পাবেন। এবং আরো একটা ভালো দিক যেটা হচ্ছে, আপনি সেখানে চাকরি পেলে অনেক ক্ষেত্রে আপনি ইউজিসি স্কেলকেও ফলো করবে বা করেন, তারা ইউজিসি স্কেল হিসাবে আপনি বেতন পেতে পারেন। প্রাইভেট কলেজে অনেক সময় কম টম দেওয়া হয়, সেটা একটা দিক, আপনি সেই হিসাবে দেখে নিতেই পারেন যদি আপনি জব পান। তবে সব থেকে বড় যে লাভটা সেটা যদি আপনি চাকরি পেয়ে যান, সেটি হলো দুরকম। একটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে আপনি সেখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারছেন। আপনি সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে ইন্টারভিউগুলো হচ্ছে সেখানেও আপনি যেমন এলিজিবল হচ্ছেন, আপনি ইন্টারভিউ দিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে সেইখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আপনি যদি 15 বছর অতিক্রান্ত করতে পারেন, অর্থাৎ যেটা প্রিন্সিপাল হওয়ার জন্য যে সময় যে ক্রাইটেরিয়া হয় যে 15 বছর করতে হবে, এবং বাকি আরো বেশ কিছু আছে যেগুলো আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে পরপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে হয়েও অ্যাচিভ করতে পারেন। আপনি যদি 15 বছর সেইগুলো করে নিতে পারেন, সেখানে এসে আপনি কিন্তু অবশ্যই রাজ্যে তখন প্রিন্সিপাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমরা সকলেই জানি যে প্রিন্সিপাল পোস্টের যে স্যালারি সেটা একটা হিউজ স্যালারি, এবং আপনি সেখান থেকে এসে কিন্তু রাজ্যে আপনার শেষ বয়সটা এসে আপনি কিন্তু রাজ্যেও সার্ভ করতে পারেন। অর্থাৎ আপনার সিএসসির যে প্রসেসটা সেটা কিন্তু সবসময় অনগোয়িংই থেকে যাচ্ছে, এবং আপনি এইখানটাতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরো একটা যেটা বেনিফিট হবে আপনাদের, সেটা হলো যে যখন আপনি এই রাজ্যগুলোতে ইংলিশে পড়াবেন, তখন আপনার ইংলিশ যে ডেভেলপমেন্টটা হয়ে যাবে। আপনি শুধু প্রিন্সিপাল বা সিএসসির জন্য নয়, আপনি ইউনিভার্সিটি পোস্টগুলো এখনো আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি ইন্টারভিউ দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনার এখান থেকে যখন স্কিল বেড়ে যাবে, তখন আপনার সামনে আরো দুটো অপশন খুলে যাবে। একটা হচ্ছে ইউনিভার্সিটিতে আপনি খুব সহজে ইন্টারভিউগুলো দিতে পারবেন,
দ্বিতীয় নম্বর কথা, ইউনিভার্সিটিতে যখন ওপেন পোস্ট কিছু কিছু হয়, যেমন অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরেরও ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে রিক্রুটমেন্ট হয় এমনটা নয়। ইউনিভার্সিটিগুলোতে আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না, তাদের জন্য যারা জানেন না তাদের জন্য বলছি যে ইউনিভার্সিটিতে কিন্তু প্রফেসর পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর এই পোস্টগুলোর জন্য বিজ্ঞপ্তি বের হয়, এই ভ্যাকেন্সি বের হয়। সেইখানে আপনি আপনার অভিজ্ঞতায় দেখা গেল আপনি অ্যাসোসিয়েট প্রফেসরের সমান যোগ্যতা আপনার হয়ে গেছে, তখন আপনি ডাইরেক্ট সেই পোস্টের জন্য ইউনিভার্সিটিতে কম্পিটিশন করতে পারেন। সেখানে কিন্তু কম্পিটিশন তুলনামূলকভাবে কম থাকে, বা প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন হয় তখন কিন্তু তুলনামূলকভাবে অনেক সময় কম থাকে, সেক্ষেত্রে আপনি এলিজিবল হয়ে যাবেন। অর্থাৎ আপনার যে বাড়িতে বসে এমনি যে সময় নষ্ট হচ্ছিল সেই সময়টা যদি আপনি রাজ্যের বাইরেও কোথাও জব পেয়ে যান, আপনার যেমন অর্থনৈতিকভাবে সহযোগিতা হবে, সেরকম আপনার কিন্তু এপিআই স্কোর যেটাকে আমরা বলছি সেইখানেও আপনার ডেভেলপমেন্ট হয়ে আরো কিন্তু পথ আপনার খুলে যাবে বলে এটা আমার মোটামুটি একটা অবজারভেশন, যে এই জায়গাটা আপনারা অবশ্যই ভেবে দেখতে পারেন। লাস্ট কিছুদিনের আমি যে সংগ্রহ করেছি বিভিন্ন রাজ্যের যে বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাচ্ছে, আমি পেয়েছি আশেপাশে কিছু পেপারে বা জায়গাতে, এবং এর বিষয়ে আমার বন্ধু আছেন একজন, তিনি প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করেন, ওর ওখান থেকে বেশিরভাগটা কালেক্ট করা। তো সেখান থেকে আমি দেখে আমার মনে হয়েছে যে এই বিষয়টা বোধহয় আপনাদের জন্য সহযোগিতা করতে পারে বা করবে। এই বিষয়টা আপনারা ভেবে দেখুন, যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু অবশ্যই ট্রাইটা করতে পারেন। চেষ্টা না করলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার মধ্যে কতটা শক্তি রয়েছে। তাই আমি আমার তরফ থেকে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করুন, চেষ্টা করে দেখুন বেকারত্বের যে জ্বালা সেখান থেকে যতটুকু বেরোনো যায় বা বেরোনোর যে চেষ্টা, চরম চেষ্টাটা অবশ্যই করতে হবে। বাকি অন্যান্য নিয়োগের পরিস্থিতি আপনাদেরও সামনে পরিষ্কার রয়েছে যে কি অবস্থার মধ্যে দিয়ে চলছি আমরা, বা নিয়োগ কতটা কম রয়েছে আমাদের, সেখানে আমাদেরকে বিকল্পগুলোকে তো অবশ্যই গ্রহণ করে নিতে হবে। তাই আপনারা দেখুন, এই বিষয়টিও যদি আপনাদের গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।